বিশ্বাস আছে, কিন্তু তোমার জন্য চিন্তাও হয়। And bro, don't mind, she's out of your league, huh? না স্যার, এরকম হতে পারে না। এনার মন পরিষ্কার। আমি ভুল ভাবছিলাম। সংগীত তো বলেছিল যেরকমটা আমি ভাবছি সেরকম কিছুই নয়। What? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কিসের জন্য? ওই প্রশান্তর সামনে আপনি আমাকে ভরসা করলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিইনি, তবুও আপনি আমাকে ভরসা করে। তুমি ডিজার্ভ করো এটা। তুমি আমার সাথে সবসময় ছিলে, সুকন্যার সময়ও একমাত্র তুমিই ছিলে যে আমাকে বিশ্বাস করছিল। দেখলেন দেখলেন আপনারা আমাকে কিভাবে ধাক্কা দিল, যাতে মেমোরি কার্ড পড়ে গিয়ে সব প্রুফ নষ্ট হয়ে যায়। ও শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে বিয়ে করছিল। তোমার বিশ্বাসের ঋণ আমার উপর ছিল, কখনো না কখনো আমাকে শোধ করতেই হতো, সেই জন্য আজ শোধ করে দিলাম। তাই হিসাব এখন সমান হয়নি এখনো। ইউ ডিজার্ভ মাই ট্রাস্ট। আর যে কথাটা তোমার মনে আছে সেটা যদি আমাকে নাও বলো তাতেও কোনো ব্যাপার নয়। যখন মন করবে তখন আমায় বলে দিও। এবার আমাদের বেরোনো উচিত, বৃষ্টিও কমে এসেছে। আরে আই এম সরি। তোমাকে বলেছিলাম না মাথা মুছে না, কোনো কথাই শোনো না। মাথাটা মুছে নিলে ঠান্ডাটা লাগতো না। না না, আমার ঠান্ডা লাগেনি, আমি ঠিক আছি। হ্যাঁ তুমি ঠিক মানে আমি ভুল। যখন বললাম মাথা মুছতে তখন মুছলে না কেন? না সত্যি স্যার, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। স্যার আমি ঠিক আছি, আমাদের যাওয়া উচিত। কেউ কোথাও যাচ্ছে না, এসো আমার সাথে, এসো এখানে, কাম এখানে বসো আগে। এই দেখ, এখানে বসো, আর কেউ কোথাও যাচ্ছে না। বড় মা বলে যদি একসঙ্গে 3 বার তুমি হাঁচি দাও না তাহলে সর্দি জ্বর সব হতে পারে, আর এই অবস্থা যদি বাইরে নিয়ে যায় না তাহলে জ্বরও নাম নিলাম আর জ্বর এসে গেল। চুপচাপ এখানেই থাকো, যাতে কেউ কোথাও যাচ্ছে না। স্যার আমি বলছি তো, আমি একদম চুপ। একটা কথাও না, তুমি এখানেই থাকবে আজ রাতটা, আমরা কালকে যাব। ওকে? আমি এখানে, তুমি এখানে শোবে, আমি সোফায় শোবো। শুয়ে পড়ো। হ্যালো, Yeah, do you have a doctor available? ডক্টর নেই? আরে ভাই, you have a soup যেটা জ্বর সর্দি হলে খাওয়া যাবে। কি হলো কারেন্টের? দীপিকা? হ্যাঁ বৌদি। আরে লাইটের কি হলো? যাও গিয়ে চেক করো না প্লিজ। হ্যাঁ এক্ষুনি দেখছি।
আমি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আসছি। এত ফার্স্ট সার্ভিস? এই ওয়ালের পিছনে স্পিচ বোর্ড আছে, চেক করে নিন। দীপিকা, হ্যাঁ বৌদি, আসছি। হ্যাঁ দাদা, একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আচ্ছা, হাঁচি দিয়ে দিয়ে তুমি আমার অবস্থা খারাপ করে রেখেছো, আর এখানে বৃষ্টির সামনে দাঁড়িয়ে রয়েছো। আমার বৃষ্টি দেখতে ভালো লাগে। বড় মামাকে বলেছে তার বৌমার খেয়াল না রাখলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে, আর বাড়িতে ঢুকতে আমাকে হবেই। সেই জন্য তুমি স্যুপটা দয়া করে খেয়ে নাও। সবটা খেতে হবে? না না, সবটা কেন খেতে হবে? 2 ফোঁটা যথেষ্ট। আরে কি বলছো, অবভিয়াসলি পুরোটা খেতে হবে। আচ্ছা, কাজ করা যাক, খেলে সব সর্দি কাশি দূরে চলে যাবে। সেই জন্য তুমি না স্যুপটা না, দয়া করে খেয়ে নাও। আমি সবটা খেয়ে নেবো। ভেরি গুড, কাম, এসো। হ্যাঁ ঠিক আছে, আসছি আমরা। হ্যাঁ আসছি আসছি, ওকে।
বুঝতেও পারবে না এই দরজাটা বন্ধ নাকি খোলা। আমি বুঝতে পারিনি কখন আমি বৃষ্টি থেমে গেছে, এবার আমাদের বেরোনো উচিত। আমি বাইরে গাড়িতে ওয়েট করছি, চলে এসো। রাতে তো এত ভালো মুডে ছিল, হঠাৎ করে কি হলো? আমি ওই বোর্ডের কিছু স্ক্রু লুজ করে দিয়েছি। যদি তুমি ওটা হাত দিয়েও টানো তাহলে ওগুলো খুলে যাবে। তাই তুমি ইজিলি ভিতরে গিয়ে আবার বেরিয়েও আসতে পারবে, কেউ কিছু জানতে পারবে না। আরে কি হলো, রণবীর খেতে এলো না? মা, মেট তো বলছিল যে রণবীর আর প্রগতি কাল রাত থেকে বাড়ি ফেরেনি। রাতে ওরা বাড়ি ফেরেনি? আমি ভেবেছিলাম রাতে। তাহলে কোথায় ছিল রাতে? হোটেলে। কাল রাতে রণবীর ফোন করেছিল, বলছিল ওখানে ঝড়টর হচ্ছে, সেই জন্য রাতে কোনো হোটেলে স্টে করে ওরা সকালে ফিরে আসবে। ঝড় কাল ওখানে উঠেছিল, আজ এখানে উঠবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রণবীর আপনাকে ফোন করলো, আমায় কেন করলো না? বড় মাকে পেয়ে ও তোমাকে ভুলে গেছে। কেন করছেন এরকম? হ্যাঁ, প্রথমে বাড়িটা দখল করলেন, তারপর রণবীর, আর এখন বেসমেন্টটাও দখল করছেন। যদি তুমি ওই দরজার কথা বলতে চাও তাহলে সোজাসুজি বলো না। তাহলে সোজা কথা শুনুন, আপনি ওই দরজা চিরকালের জন্য বন্ধ করে ভালো করেননি। যা অতীত হয় সেটাকে কোথাও না কোথাও শেষ হতেই হয়। আমার মনে হলো যে এবার ওই গল্পটাকে ওখানেই ছাড়া উচিত। তোমরাই বা এটা আগে ভাবনি কেন? আমরা ভেবেই বা কি করব? রণবীর কখনো এই গল্পটা শেষ হতে দেবে না। তোমরা কখনো চেষ্টাই করনি। আমার মনে হলো তোমরা এটা চাও না যে রণবীর বাণীকে ভুলে যাক, ও নিজের জীবনে এগিয়ে চলুক, ও ভালো থাকুক। এরকমটা নয়, দুবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ওর, ভেবেছিলাম বউ আসলে শুধরে যাবে। রণবীরকে সামলানোর কেউ নয়, বরং ভালোবাসার কেউ দরকার। আমার তো এটাই মনে হচ্ছে যে তোমরা এটাই চাইছিলে, ওর যেন এমন দশা হয়। আমি কেন এটা চাইবো? হয়তো এই জন্য যে তুমি ওর মা নও। এমনিতে ও আপনারও সন্তান নয়। যদি জন্মদাত্রী মা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যশোদাকে মা বলতো না। এই সম্পর্ক জন্ম দিয়েই নয়, ভালোবাসা দিয়ে তৈরি। তোমরা সবাই জানো রণবীরকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছি, আমার প্রাণের চেয়েও বেশিও। কিন্তু তোমাদের কাছে ও যেন একটা বোঝা ছিল, সেই জন্য তোমরা ওকে হস্টেলে পাঠিয়েছিলে। যখন ও 5 বছরের। দিদিকে তো নিজের বাচ্চা বড় করতে হতো, কি করে সামলাবে সবাইকে? আমার কাছেও তো আমার হর্ষ ছিল,
আমার দুটো সন্তানকে তো সামলাচ্ছিলাম। সামলাচ্ছিলেন? কি বললেন আপনি? যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমি অনেক কিছুই সামলেছি, আর সন্তানদের দায়িত্ব এসে পড়েছিল। আজ পর্যন্ত সব সামলাচ্ছি। আর আপনি কি করলেন? আর সত্যিই যখন সন্তানদের আপনাকে দরকার ছিল তখন মাথা ঠিক ছিল না, তাই হাসপাতালে পাঠাতে হয়েছিল। ঠিক বলেছো তুমি, একদম ঠিক। আমার মাথা ঠিক ছিল না, আর স্বাভাবিক হতে আমার পুরো 21 বছর লাগলো। 21 বছর ধরে আমার 2 সন্তান নিজের মাকে ছাড়া জীবন কাটাচ্ছিল। এইটুকু তো আমি জানতাম যে হর্ষ নিজেকে সামলে নেবে, কিন্তু আমার রণবীর, ও তো আজও শিশু। আজও ওর একজন ভালোবাসার সঙ্গী চাই। বানিয়ে এসেছিল ওর জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে, কিন্তু ও তো চলে গেল, আর নিজের সঙ্গে সঙ্গে সমস্ত আনন্দ নিয়ে চলে গেল। ভাগ্য আরেকটা সুযোগ দিয়েছে আমার রণবীরকে ভালো থাকার জন্য। প্রগতির সঙ্গে ওর বিয়ে হয়েছে, আর এখন আমি চাই ওরা দুজন একে অপরের এতটা কাছে আসুক, বাণীর স্মৃতি যেন ওদের মাঝে না আসে। এটা শুধু আমার নয়, তোমাদেরও চেষ্টা হওয়া উচিত ছিল। আমার একটা কথা মনে রেখো, রণবীর আর প্রগতির মাঝে আর কেউ আসবে না। যে আনন্দের উপর আমার রণবীরের অধিকার, সে অধিকার ওকে পাইয়েই ছাড়বো। আর যদি রেগে থাকো তাহলে কথা বলো না, আমার আশেপাশে থাকো যাতে তোমায় দেখতে পাই। তুমি জানো যখন তোমায় দেখতে পাই না তখন তোমার এটা মনে হচ্ছে না তো যে আমি তোমায় ভুলে গেছি। তুমি জানো এটা হতে পারে না। আমি নিঃশ্বাস নিতে বলতে পারি কিন্তু তোমায় কখনো না। আমি প্রগতির জন্য এই জন্য কেয়ার করছিলাম কারণ ও ঠিক ছিল না, শরীর খারাপ ছিল, কিন্তু তার মানে এই নয় জন্য কেউ তোমার জায়গা নিতে পারবে। তোমার জায়গা কেউ নিতে পারবে না, না আমি কাউকে নিতে দেবো বানি। তুমি এই কথাটা জানো তাও রেগে আছো। একে তো তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আর যদি আমার স্মৃতি থেকেও চলে যাও তখন আমি কি করে বাঁচবো? কি করে বাঁচবো আমি থাকতে পারবো না বানি। প্লিজ চলে এসো। তুমি না থাকলে না কথা বলার জন্য আমি কাউকে পাই না। আমার ফিলিংস কেউ বোঝে না, পাগল ভাবে আমাকে সবাই। একমাত্র প্রগতি আছে যে একটু বোঝে। এরকম মনে হয় যেন ও আমার ভালোবাসাটা বোঝে, আমার কষ্টটাও বুঝতে পারে। কেউ চলে গেলে কষ্টটা কিরকম হয় সেটা একমাত্র ও বুঝতে পারে, তাই আমি ওকে আমার সব কথা বলি। কিন্তু এই ফিলিংস, ওই ভালোবাসা, ওই কথা সবকিছু তোমারই বানি।